রিমান্ডে সদ্য বিদায়ী আওয়ামী লীগ সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং আলোচিত চাকরিচ্যুত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান এ পর্যন্ত দেশের উল্লেখযোগ্য বেশ কিছু রাজনৈতিক অরাজকতা, দুর্নীতি এবং সহিংসতার সঙ্গে নিজেদের সরাসরি জড়িত থাকার দায় স্বীকার করে নিয়েছেন। গেল ১৬ আগস্ট রাজধানীর নিউ মার্কেট এলাকার পাপোশ বিক্রেতা শাহজাহান আলীর হত্যা মামলায় এই ৩ আসামিকে রিমান্ডে নিয়ে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ নিয়ে বিস্তারিত থাকছে পলাশ খানের রিপোর্টে। দেশে অরাজকতা ও রাজনৈতিক সহিংসতার ঘটনায় নিজেদের দায় স্বীকার করেছেন রিমান্ডে থাকা সদ্য বিদায়ী আওয়ামী লীগ সরকারের ৩ প্রভাবশালী নেতা। তারা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং আলোচিত চাকরিচ্যুত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, গেল ১৬ আগস্ট নিউ মার্কেট এলাকার পাপোশ বিক্রেতা শাহজাহান আলী হত্যা মামলায় এই ৩ আসামি রিমান্ডে থাকলেও তাদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দেশে অরাজকতা ও রাজনৈতিক সহিংসতা সৃষ্টির নেপথ্যে কার কার কি ভূমিকা ছিল সেই বিষয় নিয়ে এখন বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলছে। শুরুতে তারা সাবেক স্বরাষ্ট্র ও সাবেক সেতু মন্ত্রীর ওপর দায় চাপালেও এখন দায় চাপাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর। তারা প্রায় একই সুরে বলছেন, আমরা কেবল প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নের প্রচেষ্টা চালিয়েছি। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে তারা যেসব পরিকল্পনা করেছেন সেগুলো বাস্তবায়নে মাঠ পর্যায়ে হুকুম দিয়েছেন বলে এরই মধ্যে স্বীকার করেছেন তারা। কিন্তু এসব সহিংসতা ও হত্যাকাণ্ডের পেছনে তাদের দায় স্বীকার করলেও এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য দেননি গ্রেফতারকৃতরা। রিমান্ডে থাকা আসামিরা হত্যা মামলার বাইরে কি তথ্য দিচ্ছেন জানতে চাইলে সংশ্লিষ্ট সূত্র আমাদের জানায়, ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের ওপর আক্রমণ ও হত্যাযজ্ঞ চালানো, বিশেষ উদ্দেশ্যে ফোনে আড়ি পাতার যন্ত্র কেনা, ভয় দেখিয়ে ক্ষমতা কুক্ষিগত করতে আয়নাঘর কনসেপ্ট তৈরি এবং বহু মানুষকে গুম খুন করার বিষয়ে তাদের হাত রয়েছে বলে স্বীকার করেছেন তারা। সূত্র আরও জানায়, সালমান এফ রহমান, আনিসুল হক এবং মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে আরও কয়েকটি মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। যেসব ঘটনায় মামলা হবে সেগুলোর মধ্যে রয়েছে শেয়ার কেলেঙ্কারি, মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের উপর আক্রমণ, নিধন, ফোনে আড়ি পাতার যন্ত্র এবং পেগাসাস সফটওয়্যার কেনা, আয়নাঘর কনসেপ্ট এবং অসংখ্য গুম খুন সহ নানা আর্থিক অনিয়ম দুর্নীতির ঘটনা। ঢাকা মহানগর পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানায়, রিমান্ডে থাকা আসামি সালমান এফ রহমান এবং আনিসুল হকের দেওয়া তথ্য অনুযায়ী গ্রেফতার করা হয় জিয়াউল আহসানকে। তারা ৩ জনই এখন নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে রিমান্ডে রয়েছেন। এদিকে যে মামলায় তাদের রিমান্ডে নেওয়া হয়েছে সেই মামলার এজাহার সংশোধন করা হচ্ছে। গেল বুধবার সালমান এফ রহমান ও আনিসুল হককে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে আদালত তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে আদালত থেকে সরাসরি তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। অন্যদিকে গ্রেফতারের পর গেল শুক্রবার জিয়াউল আহসানকে একই মামলায় আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়, কিন্তু শুনানি শেষে আদালত তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই ৩ আসামি এখন ডিবি হেফাজতে পুলিশের রিমান্ডে রয়েছেন। পলাশ খান, ভোরের কাগজ।